আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পঞ্চম শ্রেণীর অনুশীলনী ১-এর ৫ নং টপিকটি। আজকে আমরা করব অনুশীলনী ১-এর ৫ নাম্বার টপিকটি। ওকে, একটু উদ্দীপকটা পড়ে নিই, আমি কথা না বাড়িয়ে সমাধানে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা একটু উদ্দীপকটা পড়ব। উদ্দীপকে কি আছে? ৫ নং ম্যাথটি। ওকে, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। একটি গ্রাম, সেই গ্রামে একটি রাস্তা আছে, সেই রাস্তাটি মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিল। কারা? গ্রামবাসীরা। গ্রামে ৩২৪টি পরিবার আছে। মোট কয়টি পরিবার? ৩২৪টি পরিবার। প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয়। আচ্ছা, এই যে এখানে লিখলো প্রত্যেক পরিবার, প্রত্যেক বলতে এখানে সংখ্যাটি কত সেটা আমাদের একটু জানতে হবে। আমরা জানি প্রত্যেকজন বোঝালে আমরা সেটার সংখ্যা ধরে নিই ১। কত ধরে নিব? ১ ধরে নিব। প্রত্যেকের মান হচ্ছে ১, তার মানে এখানে প্রত্যেক পরিবার বলতে কয়টি পরিবার? একটি পরিবার। একটি পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? তাহলে একটি পরিবার ২৫০ টাকা দিলে মোট পরিবার কয়টি? ৩২৪টি। ৩২৪টি পরিবার কত টাকা জমা দিবে সেটা বের করতে হবে। চলুন আমরা সমাধানে চলে যাই কিভাবে করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? ৫ নং, একটি প্রত্যেক পরিবার বলেছে না, আমরা উদ্দীপক থেকে সব কিছু লিখব। ঠিক আছে, এখানে না বোঝার বা ভুলে গেলাম কি লিখতে হবে সেটা নিয়ে এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা কোশ্চেন থেকে লিখব। কোশ্চেনে কি বলেছে? প্রত্যেক পরিবার যদি ২৫০ টাকা করে জমা দেয়, আমরা এখান থেকে লিখব একটি পরিবার জমা দেয় ২৫০ টাকা। একটি পরিবার জমা দেয় ২৫০ টাকা। ওকে, সুতরাং কয়টি পরিবার বলেছে? টোটাল ৩২৪টি পরিবার। টোটাল কয়টি পরিবার বলেছে এখানে? ৩২৪টি পরিবার। তাহলে একটি পরিবার জমা দেয় ২৫০ টাকা, সুতরাং ৩২৪টি পরিবার জমা দেয় সমান সমান ২৫০ ৩২৪। এবার কথা হলো, এটা গুণ হবে, যোগ হবে, বিয়োগ হবে না ভাগ হবে? কিভাবে বুঝবো? আচ্ছা, একটি পরিবার যদি ২৫০ টাকা দেয়, ৩২৪টি পরিবার যখন টাকাটা জমা করবে অনেক টাকা হবে না? দ্বিগুণ হবে না? এই যে দ্বিগুণ টাকা, একটা বিগ অ্যামাউন্ট আসবে, তখন আমরা সেটা কি করব? গুণ দ্বারা প্রকাশ করব, গুণ দ্বারা সমাধান করব। আচ্ছা, গেল কথা। এটা ধরো কেউ বুঝলো না যে এটা গুণ হবে, দ্বিগুণ হবে না কম হবে বেশি হবে, ধরো কনফিউজড হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? একটু টেকনিক শিখিয়ে দিই। আচ্ছা, এই যে এখানে সুতরাং দেখতে পাচ্ছ, সুতরাংয়ের পাশের সংখ্যাটি যদি ১ থেকে বেশি হয় এবং উপরের সংখ্যাটি যদি ১ হয়, আর একটু শর্ট করে বলি, সুতরাংয়ের উপরে ১ থাকলে নিচে একেরটাতে বেশি থাকলে তাহলে গুণ হবে। একদম মুখস্থ করি, সুতরাংয়ের উপরে ১ নিচে একেরটাতে বেশি থাকলে কি হবে? গুণ হবে। আবারও বলছি, সুতরাংয়ের উপরে ১ নিচে একেরটাতে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে আমরা গুণ করে বের করব। সমান সমান পাশে রাফ করি, ২৫০ গুণ ৩২৪। ঠিক আছে? আচ্ছা, ৪ শূন্য শূন্য, ৪ ৫ ২০ শূন্য, হাতে আছে ২, ৪ দুগুণে ৮, হাতের ২ 10, এক ঘর শেষ। ২ শূন্য শূন্য, ৫ দুগুণে ১০ শূন্য, হাতে আছে ১, ২ দুগুণে ৪, হাতে রেখে ৫, ২ ঘর শেষ। ৩ শূন্য শূন্য, ৩ ৫ ১৫, ৫, হাতে আছে ১, ৩ দুগুণে ৬, হাতে রেখে ৭। এবার কি করব? নিচে যোগ, ০ ০ ০, ৫ ৫ ১০, ১০ আর ১, ১১, ১, হাতে আছে ১, ৭ আর হাতে রেখে ৮। তাহলে কত টাকা হলো? ৮১,০০০। তাহলে ২৫০ গুণ ৩২৪ কত হয়? ৮১,০০০ টাকা। তার মানে একটি পরিবার দেয় ২৫০ টাকা, সুতরাং
324টি পরিবার কত টাকা দেয়? 81,000 টাকা। উত্তর 81,000 টাকা। আচ্ছা, একটু বলে রাখি, অনেকে আছে রাফটা এখানে করলো, উত্তরটা এখানে লিখে দিল, এই যে এখানে লিখে দিল, হবে না। আমার উত্তর মানে কি, আমার একটা ম্যাথ শেষ হয়েছে, একটা টপিক শেষ হয়েছে, সেটার আনসার আমি বের করেছি, সেই আনসারটা লিখে আমি আমার টপিকটিকে কি করব? শেষ করব। এখন শেষের লাইনটি যদি আমি মাঝখানে লিখি তাহলে কি হবে? হবে না। উত্তর লেখার নিয়ম হচ্ছে রাফ যেখানে শেষ হবে, ম্যাথ যেখানে কমপ্লিটলি লেখা শেষ হবে, একদম তার নিচে আমার কি করতে হবে? উত্তর লিখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু রিপিট করে দিই। একটি পরিবার তাহলে জমা দেয় 250 টাকা, সুতরাং 324টি পরিবার জমা দেয় 250 গুণ 324 সমান সমান 81,000 টাকা। আমাদেরকে কি বের করতে বলেছে? তাহলে সর্বমোট কত টাকা হবে? তাহলে সর্বমোট কত টাকা হলো? 81,000 টাকা হলো। আমরা তাহলে সুতরাং দিয়ে এখানে একটু লিখে দিতে পারি, সর্বমোট 81,000 টাকা। সুতরাং সর্বমোট 81,000 টাকা। তাহলে উত্তর কত? 81,000 টাকা। ওকে, এই ছিল আজকের টপিক। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।